দেবেননি। কোরআন নিয়ে দামাদামি করতে নাই, এটাকে মূল্য বলতে নাই, কারণ কোরআন বেচা কিনা হয় না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ কইরে দুনিয়ার মানুষেরা কোরআনের একটা অক্ষর যদি সমস্ত পৃথিবীকে কয়েক কোটি বার বিক্রি করা হয়, তারপরেও কোরআনের একটি অক্ষরের সমান মূল্য হবে না। কোরআন কিভাবে তুমি বেচা কিনা করবে? এই কোরআনের তো একটা অক্ষর সারা পৃথিবীকে কয়েক কোটি বার বিক্রি করলো, একটা অক্ষরের সমান মূল্য হবে না। আজকে আমরা উলামায়ে কেরাম, কোরআনে হাফেজ যারা, মাদ্রাসা ছাত্র যারা, তাদেরকে আমরা আজকে মূল্যায়ন করতে জানি না। ও মা ভাইরা, এমন একটা জমানা গেছে, একটা যুগ গেছে, যে জমানার মধ্যে ঘরের ভিতরে যদি কোনো আলেম বসে রয়েছে, তাহলে এই ঘরের উপরে চালের মধ্যে মহিলারা সিম পারার জন্য চালের মধ্যে উঠে নাই। ও কেন? এই ঘরের ভিতরে কোরআন আছে। সুবহানাল্লাহ। একটা আলেমের সিনার ভিতরে, একটা মাদ্রাসার ছাত্রের সিনার ভিতরে কোরআন রয়েছে, এই কোরআনের উপরে উঠা যাবে না। এত মর্যাদা সম্মান দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক তাদেরকে শান্তি দিয়েছিলেন। আজকে আমাদের সমাজে কোরআনের ইজ্জত সম্মান নাই, আলেম ওলামার ইজ্জত সম্মান নাই, মাদ্রাসার তালেবুল ইলমের ইজ্জত সম্মান নাই। এই জন্য আল্লাহ আমার কোরআনের সম্মান দিত নাই, আমি আল্লাহ তোদেরকে শান্তি থাকতে দেব না। আমার মা বোনেরা বলতেছিলাম, ওই ক্যাটোরিয়া বলতেছে, বাবা এই কোরআনের মূল্য কত, এটার হাদিয়া কত? সে বললো এটার হাদিয়া 10 টাকা। এই কাটুরে বলে, হাই রে, আমি দৈনিক 10 আনা রুজি করি, সারাদিন কাট কেটে 10 আনা রুজি করি, 1 টাকা আমার রুজি করতে সময় লাগবে 10 দিন। 10 আনা যদি রুজি করে, 100 আনা রুজি করতে 10 দিন, আর 10 টাকা সে সংগ্রহ করতে অনেক সময়ের ব্যাপার। সে বাড়িতে গিয়ে গেল, গিয়ে বিবিকে বলল, বিবি, বিবি, আজকে থেকে তুমি তোমার খানা কমাই দিতে হবে। বিবি, খানা কমাই দিতে হবে। 3 বেলা আমরা খাইতাম, 3 বেলা খাবো না, এখন থেকে আমরা স্বামী স্ত্রী 1 বেলা খাবো। বিবি বলে, স্বামী গো, ও স্বামী, কেন গো, কেন কেন? স্বামী বলে, স্ত্রী শোনো, আমি বাজারে গিয়েছিলাম, ওই বাজারের মধ্যে গিয়ে দেখলাম তোমারে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে, আমার মাবুদ আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলার কালাম পাওয়া গেছে। ওই আল্লাহর কালাম, ওই আল্লাহর কোরআনকে যদি আনতে চাই, বিবি গো 10 টাকা লাগবে। 10 টাকা কই থেকে আমরা আনবো? আমি তো দৈনিক 10 আনা রুজি করি। বিবি, আমরা যদি 10 আনা না খাইয়া, আমরা যদি বিবি গো 5 আনা খাই, তাহলে বাকি টাকাটা জমাইলে আমার মাবুদের কালাম আমি আনতে পারবো। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, দেখে খানা কমাই দিছে আল্লাহর কালাম করে আনার জন্য, আল্লাহর কোরআন করে আনার জন্য। খানা পিনা বন্ধ, দৈনিক 1 বেলা খাবে। সুবহানাল্লাহ। এই কাটুরিয়া দৈনিক জঙ্গল থেকে কাঠ কাটে, মাথার গাম পায়ে ফেলে ওই কাঠ কেটে বাজারে বিক্রি করতে আনে। 10 আনা বিক্রি করে, 10 আনা বিক্রি করিয়া 5 আনা স্বামী স্ত্রী খাইয়া কোনো মতে জীবন যাপন করে, আর 5 আনা জমায় রাখে। এইভাবে করে দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল। যাইতে যাইতে যখন তার 10 টাকা পূর্ণ হলো, সে দৌড়াইয়া বাজারে গেল, গিয়ে বলল, বাইরে আমার আল্লাহর কালাম কই, আমার মাবুদের কথা কই, আমার মাবুদের কথাগুলি আমারে দাও, আমি আমার মাবুদের কথাগুলি পড়বো, আমার স্ত্রীকে আমার মাবুদের কথাগুলি পড়াইব। আহা, এই কাটুরিয়া এই 10 আনা দিয়া এই কুরআন শরীফ বাজার থেকে খরিদ কইরা আল্লাহর কালাম
মাথার মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। মনের ভিতরে আনন্দ, আল্লাহ তুমি আমারে বানাইছো, মাবুদ তোমার কালাম আমি আমার ঘরে নিতেছি, কত খুশি হয়ে গেছে। এই কোরআন শরীফ আস্তে আস্তে করে ইজ্জত সম্মান দিয়া ওই কাটুরিয়া তার ঘরের মধ্যে নিয়ে গেল। গিয়ে বলতেছে, বিবিরে তাড়াতাড়ি করে দরজা গুলো, তাড়াতাড়ি দরজা গুলো, আমার মাবুদ আমার বাড়িতে চলে আসছে, আমার আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। মাবুদের কথা যেখানে, আমার আল্লাহ তাআলা সেইখানে। ও মা ভরেরা, কোরআনের সাথে আজকে আমাদের সম্পর্ক নাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করবে তাদের চশমা লাগবে না, মৃত্যুর আগ পর্যন্ত তারা চোখে দেখবে। সুবহানাল্লাহ, চোখের পাওয়ার আল্লাহ তাআলা বাড়ায় দিবে। আমরা সকলেই জানি ব্রাহ্মণবাড়িয়ার হযরত মাওলানা সিরাজুল ইসলাম দামাত বারাকাতুম মাদ্দাসিল আলিয়া হযরত, আমাদের হযরত যে উস্তাদ ছিলেন, এই হযরত মৃত্যুর আগ পর্যন্ত 100-র উপরে 120 বছরের উপরে হায়াত পাইছেন। এই জিন্দেগিতে কোনদিন উনি চশমা দিয়া কোরআন দেখে না, এই চশমা লাগে নাই, চোখ দিয়ে কোরআন দেখেছে, কোরআন পড়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক চোখের পাওয়ার বাড়াই দিবেন। আল্লাহ পাক সমস্ত হার্টের আল্লাহ পাক মজবুত করে দিবেন যদি কোরআন তেলাওয়াত করতে পারেন। ও মা বোনেরা, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কোরআনটা ধরে একটু পয়রা এটাকে বুকে লাগায়া চুমা দিয়া গড়ে রেখে দেন, এই গড়ে বরকত হবে। বলতেছিলাম, মা গো, ও মা, ও মা, এই কাটুরিয়া গড়ে আইসা বলে, বিবি গো, আমার আল্লাহকে আমার বাড়িতে নিয়ে আসছি, আমার কোরআন আমি নিয়ে আসছি। বিবি গো, তাড়াতাড়ি দরজা খুলো। স্ত্রী সুন্দর করে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে কাটুরিয়া ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে চাই দেখে ঘরের ভিতরে কোরআন শরীফ রাখার কোনো জায়গা নাই, কোনো আলমারি নাই, কোনো সুকেস নাই, টেবিল নাই, কিছু নাই। কাটুরিয়া ডাক দে বলে, বিবি রে, এই কোরআন শরীফ কোথায় রাখবো, আমার আল্লাহর কালাম কোথায় রাখবো? এটা তো মাটির মধ্যে রাখা যাবে না, জায়গা নাই, কোথায় রাখবো কোরআন? এবার কাটুরিয়া ডাক দিয়ে বলে, ও বিবি, তুমি একটু পরামর্শ দাও না, এই কোরআন কোথায় রাখবো? কাটুনি বলে, কাটুরিয়া রে, তুমি এক কাজ করো, এই কোরআন শরীফ তুমি তোমার মাথার মধ্যে রাখো। কোরআন মাথার মধ্যে তুমি রাখো, এবং মাথার মধ্যে রাখলে তুমি রাইখা এই সারা রাত্র তুমি মানে দাঁড়ায় থাকবে। তারপরে আমি আবার এই কোরআন তোমার কাছ থেকে নিয়ে আমি আবার আমার মাথার মধ্যে নিয়ে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই কোরআনটা রাখার কোনো সুব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই কোরআন আমার মাথার উপরে থাকবে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমার আল্লাহ তাআলা দেখতে আছেন, আমার ভাইরা আল্লাহ দেখতে আছে। আল্লাহর কোরআনকে যে তো ইজ্জত সম্মান দিতেছে, আমার আল্লাহ দেখতে আছে। এই কাটুরিয়া কোরআন মাথার মধ্যে লইয়া দাঁড়িয়ে আছে। এই কোরআন কি দিকও সরাই না, ওই দিকও সরাই না, একটানা গভীর রাত্র পর্যন্ত এই কোরআন কাটুরিয়া মাথার মধ্যে রাখলেন। তারপর বিবি জায়গা গেল, জায়গা বলতেছে, স্বামী গো, ও স্বামী, গভীর রাত্র পর্যন্ত তুমি কোরআনকে মাথার মধ্যে রাখলা, এই কোরআন কি শুধু পুরুষদের জন্য আসছে, মহিলাদের জন্য কি আসে নাই? ও স্বামী, আমার মাবুদের কোরআন এখন আমার কাছে তুমি দিয়ে দাও। আমার মা বোনেরা, এই কার্টুন নিয়ে